আমি বললাম না এই বিষয়ে আপনি একটা কথাও বলবেন না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। বাড়িতে এই ঘটনা নিয়ে যেন কোনো রকম ডিসকাশন না করা হয়। যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন এখন। তোমার ব্যাপার তুমি বোঝো। আয় শোনা, রূপা কি করলি তুই? এমন কাজ কেউ করে নাকি রে? তুই কি এমন বিপদে পড়েছিস বলতো? কমলা মা, তুমিও আমায় বিশ্বাস করছো না? আরে ঠিক আছে, আয়। তোর কি বুদ্ধি লোপ পেয়েছে? কেন তুই এমন কাজটা করলি? তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে? তোর যদি টাকা লাগতো দিদি কি তোকে দিত না বলতো? যত টাকা লাগতো তোকে দিয়ে দিত। কমলা মা, আমি ওইরকম উদ্দেশ্য নিয়ে ওই ঘরে যাইনি গো। মিথ্যে বলিস না রূপা, তোর টাকার দরকার আছে। তোর দাদা এসে তোর কাছে টাকা চাইছিল, আমি শুনেছি। তোর বৌদির শরীর খারাপ, তো হাসপাতালে ভর্তি আছে। এই কথাটা দিদিকে তো বলতে পারতিস তুই। দিদি, বৌদির শরীর খারাপ, আমার কিছু টাকা লাগবে, আমাকে দাও। তুই যত টাকা চাইতিস তোকে দিয়ে দিত রে আমাদের দিদি। এমন কাজটা কেন করলি তুই? আমাকে বললে আমি কথা বলে দিতাম। দিদির কত কষ্ট হয়েছে বলতো? ও আমাদের কতটা বিশ্বাস করে। খুব অন্যায় করেছিস তুই এই কাজটা করে। কমলা মা, তুমি যেটা দেখছো সেটা সত্যি নয়। আরে হে ভগবান, কি করে বিশ্বাস করাবো এদের? কমলা মা, আমি একটা বিষয় প্রমাণ করতে চাইছি। আমি সেই কারণেই ওইখানে গেছিলাম। ভালো করতে গিয়ে আমি এখন ফেঁসে গেলাম। কমলা মা, আমি সবকিছু সহ্য করে নেব। কোনো কিছু না জেনে ছর্দি আমাকে চোর বলেছে, আমি এটা সহ্য করব না। মনটা ভেঙে গেছে কমলা মা। শুধু দিদি না, ওখানে যদি অন্য কেউ থাকতো, আমি থাকতাম, তাহলে ওই একই কথা বলতাম। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এরপরে এই ধরনের কিছু করিস না। আমি দিদির সাথে আলাদাভাবে এই ব্যাপারে কথা বলছি। তুই এখানে থাক। রূপা আন্টি কি চোর মা? না সোনা, ও এরকম একদমই নয়। কেন রে, তুই কি সব ভুলে গেছিস নাকি?
প্ল্যান করে যখন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমাদের আশ্রয় কে দিয়েছিল? কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আমাদের কাছে একটা টাকাও ছিল না, এমনকি অটো ভাড়া দেওয়ার টাকাও ছিল না। আমাদের জন্য একবেলা খাবার জোটাবো কি করে সেটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে গিয়েছিল। সব রাস্তা বন্ধ হয়ে আমরা মাঝপথে এসে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের কে সাহায্য করেছিল সোনা? আমার অনেক ফ্রেন্ডের সাথে এখনো কন্ট্যাক্ট আছে। তাদের যদি আমি একটা ফোন করতাম, ওরা আমাদের 5 স্টার হোটেলে থাকার মতো ব্যবস্থা করে দিত। কিন্তু আমার মান সম্মানের কি হতো? তারপর আমি জিতে মাথা উঁচু করে বাড়ি ফিরে আসলেও সারা জীবন ওদের কাছে আমায় ঋণী হয়ে থাকতে হতো। শুধু তাই নয়, আমাদের একসময় অবস্থা খারাপ ছিল বলে সাহায্য নিতে গিয়েছিলাম এটা ভেবে মজা নিত। কিন্তু সেই সময় আমাদের সম্মান বাঁচিয়ে কে আমাদের আশ্রয় দিল, কে আমাদের খাবার জোগালো? রূপা। তুই কি এটা জানিস সোনা? সেদিন রূপা আন্টি আমাদের খাইয়ে দিয়ে নিজে না খেয়ে রাতে ঘুমিয়েছিল। তাহলে উনি যে ভুলটা করেছেন সেটাকে কি ঠিক বলা যায় মা? বড়রা কি ছোটদের এইরকম শিক্ষা দেয় নাকি? চুরি করা তো ভুল, তাই না মা? সোনা, কেউ কিন্তু ইচ্ছে করে ভুল করে না। পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল করে বসে। রূপা আন্টি হয়তো কোনো বড় প্রবলেম ফেস করছে, আরো এমন পরিস্থিতির মধ্যে আছে যে আমাকে বলতে পারছে না। সেই জন্যই হয়তো এই কাজটা করেছে। ও যে কাজটা করেছে সেটা যে ঠিক আমি বলছি না। ওর মধ্যে যে ভালো গুণগুলো আছে তার খাতিরেই ওকে একটা সুযোগ দেওয়া উচিত বলেই আমি বলছি। আচ্ছা, সাপোজ তুই যখন স্কুলে কোনো অন্যায় করিস, টিচার কি তোকে তখনই ইমিডিয়েটলি স্কুল থেকে বার করে দেয়? হ্যাঁ, দেয় না তো। তোকে কোনো একটা পানিশমেন্ট দিয়ে তোর ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয় না। আমাদের বড়দের ক্ষেত্রেও সেটাই করতে হয়। এবার তুই যদি সেই ভুলটা বারবার করতে থাকিস, তখন তাহলে তোকে স্কুল থেকে বের করে দেবে। এইটাও ঠিক সেম। এখন রূপা আন্টি একটা ভুল করেছে বলে তাকে শোধরানোর জন্য একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। কিন্তু বারবার এই ভুলও করতে থাকলে তখন আমরা বসে কি করা যায় সেই সিদ্ধান্ত নেব।